আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ওয়ার্ডপ্রেস ই-কমার্স ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে আপনাদের সবাইকে স্বাগতম। তো যারা নতুন দেখছেন আমার এই পর্বটি, দয়া করে প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে আসবেন, না হলে আজকের পর্ব আপনার ক্ষেত্রে কঠিন লাগতে পারে। আর যারা নতুন, অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখেন, যাতে নতুন কোনো ভিডিও পাবলিশ করলে আপনার নোটিফিকেশন যায় এবং সাথে সাথে ভিডিওটি দেখতে পারেন। আর যারা করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমরা আজকে দেখব যে কীভাবে স্লাইডারটি একটু মডিফাই করা যায় সেই প্রসেসটা। তো দেখেন, আমরা এখানে এই পর্যন্ত করেছিলাম গত পর্বে। তো এখানে একটা রিলোড দিই, কারণ গত পর্বে আমরা শর্টকাট ইউজ করেছিলাম এবং এই পার্টটি এখান থেকে আমরা অটো করে দিয়েছিলাম। তো এই দেওয়ার পর আমরা এটা রিলোড দিয়ে নাই, বিধায় এই অবস্থা রয়েছে। তো তাহলে আমরা একটা রিলোড দিয়ে একটু সাইজ করে নিই। তো দেখেন, আমাদের স্লাইডারটি আমাদের চাহিদা অনুযায়ী পেয়ে গেছে। তো এখন যে কাজটা করব উপরে, তো তার আগে একটা কাজ করে আসি, স্লাইডারের সেটিংয়ে গিয়ে কিছু কাজ ছেড়ে আসি। সেটা এখানে জেনারেলে যাব, যাওয়ার পর ডিফল্ট এখানে আমাদের এখানে স্লাইডার স্পিড অর্থাৎ স্লাইডার ডিউরেশন, অর্থাৎ এই যে আমাদের স্লাইডারটি এই যে একটার পর একটা যাচ্ছে, তো এটা কত সেকেন্ড পর পর, ঠিক আছে? তো সেটার এই যে কত মিলি সেকেন্ড পর পর, তো আমি 3000 মিলি সেকেন্ড দিই। হয়তো একটু স্পিড হবে, তো আপনাদের যার যেটা চয়েস সে সেটা এখান থেকে ডিউরেশনটা দিয়ে দেন। ওকে ওকে, এটা দেওয়ার পর এটা ক্লোজ করে দিয়ে আমি এই অপশনে ক্লিক করার পর আমি এখানে এটা দেওয়ার পর দেখেন নিচে তিনটা ডট চিহ্ন আসবে। তারপর নিচের অপশনটা কি, এটা দরকার নাই। তারপর এরর চিহ্নটা, হ্যাঁ এরর চিহ্নটা দিব, দেওয়ার পর সেভ চেঞ্জে ক্লিক করব। জাস্ট এই তিনটা অপশন দিলেই দ্যাটস ইট। আর আপনাদের যদি কারোর প্রয়োজন হয়, এখান থেকে বিষয়টা দেখে দেখে আপনি মডিফাই করে দিতে পারেন একটা একটা করে। তো যাই হোক, আমি এটা দেওয়ার পর একটু রিলোড দেব। দেওয়ার পর এখানে আমাদের এই তিনটা জিনিস চলে আসবে, নিচে ডট এবং পাশে এই যে, ঠিক আছে? তো ওকে ফাইন, যেই কটা ইমেজ সেই কটা ডট চিহ্ন আসবে। আমাদের তিনটা ইমেজ তিনটা ডট আছে। ওকে, তো এবার আমরা যে কাজটা করব, আরেকটা রিলোড দিই আমরা এখানে। তো এখন আমরা উপরে যে স্পেসটা, সেই স্পেসটা আমরা রিমুভ করব কিভাবে সেটা দেখি। তো আমি এখানে ক্লিক করলাম, করার পর উপরে যে স্পেসটা, সেই স্পেসটা আমরা যদি এইভাবে সরানো না যায়, তাহলে আমাদের কাস্টম সিএসএস দিয়ে করতে হবে। তো এখান থেকে আমরা এখানে দেখি, তো না এটা ভিতরে আসতেছে, এটাকে বাইরে না, তাহলে আমাদেরকে এটাকে কাস্টম সিএসএস দিয়ে মডিফাই করতে হবে। তাহলে চলুন আমরা কাস্টম সিএসএস দিয়ে মডিফাই করে দেখি কিভাবে করা যায়। তো এটা করার জন্য আমরা একটা কাজ করব, আমরা মজিলা ফায়ারফক্স ব্রাউজারটা দিয়ে আমরা এই কাজটা করব। তো আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করলাম এবং ইউআরএলটি নিয়ে এখানে কপি করে পেস্ট করলাম। এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হলো আমরা এখানে একটা ক্লাস দিয়ে আসি। তো এই অপশনে ক্লিক করে আমরা এখানে একটা ক্লাস নেম দিয়ে আসি, এটাই দিই যেখানে আছে যা। তো দেওয়ার পর এখানে সেভ করলাম, করার পর এখানে এসে আরেকটা রিলোড দিই। আমরা দেখি ইন্সপেক্ট এলিমেন্ট করে ওই ক্লাসটা পাই কিনা। যদি ওই ক্লাসটা পাই তাহলে ওই ক্লাসটা ধরে আমরা কাজ করব, কারণ ওই ক্লাসটার টোটালটাকে আমরা উঠাই দেব। হ্যাঁ, টোটাল এই পার্টটাকে আমরা উপরে হালকা লাগিয়ে দেব। তো ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, রাইট বাটনে ক্লিক করে আমাদের এখানে এটাকে একটু সরিয়ে নিয়ে আসি, এখানে অ্যাড নিউ ক্লাসে ক্লিক করে আমরা ডট চিহ্ন দিয়ে ওই ক্লাসটাকে পেস্ট করে দিই, দিয়ে মার্জিন দেখি এখানে কাজ করে কিনা এটা। হ্যাঁ, এই ক্লাসটাই কাজ করছে। তাহলে আমাদের এখানে মার্জিন টপ এতটুকুই থাক, দ্যাটস ইট। ঠিক আছে, এতটুকুই, দ্যাটস ইট। তো এটা করার পর আমরা এটাকে ইম্পর্টেন্ট দিয়ে দিতে পারি, কারণ কোনো ক্ষেত্রে হয়তো বা কাজ নাও করতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যদি এক্সক্লেমেটরি চিহ্ন দিয়ে ইম্পর্টেন্ট করে দিই, তাহলে এটা অবভিয়াসলি কাজ করবে সবসময়, অলওয়েজ। এটা দেওয়ার পর আমরা কপি করলাম,
কপি করে আমাদের কাস্টম সিএসএস অ্যাভাটার থিমের কোথায় দিতে হয় সেটাও দেখে নেন আপনাদের দেখে নেওয়া উচিত। তো যাই হোক, তো অ্যাভাটার থেকে আমরা থিম অপশনে ক্লিক করলাম। থিম অপশনে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে এই যে রাইট বাটনে ক্লিক করে আমরা কপি দ্য রুল, এই কপি দ্য রুলে ক্লিক করলে আমাদের এই বক্সের ভিতরে যে কাস্টম সিএসএস টুক করলাম সেটুক কপি হয়ে যাবে, এইটুক। ঠিক আছে, তো আমি মজিলা ফায়ারফক্সতে এই জন্যই করলাম যে গুগল ক্রোমে এতটা অপরচুনিটি পাওয়া যায় না ইন্সপেক্ট এলিমেন্ট করে কাস্টম সিএসএস করার ক্ষেত্রে। এই জন্য আপনাদেরকে আমি সাজেস্ট করব যে মজিলা ফায়ারফক্স দিয়েই ইন্সপেক্ট এলিমেন্ট করে কাস্টম সিএসএসটি করবেন। ওকে ফাইন, আমি কোডটুক কপি করে আমরা এবার থিম অপশনে চলে আসলাম। আসার পর এখানে যে কাস্টম সিএসএস অপশন আসার পর এখানে আমরা এই কোডটুক জাস্ট পেস্ট করে দিলাম, দেওয়ার পর এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এসে দেখি আমরা একটা সেভ মানে রিলোড দিয়ে কি অবস্থা। আই হোপ এটা হয়ে যাবে। দেখুন আমাদের ওয়েবসাইটের স্লাইডারটি উপরে উঠে গেছে, এখন খুব চমৎকার দেখা যাচ্ছে। তো এবার আমরা এই পাশে কিছু ক্যাটাগরি নিয়ে আসবো। তো সেটা করার জন্য আমাদের ক্যাটাগরি অপশনে গিয়ে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করে নেব, আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি ক্রিয়েট করে নিব। তো আপনারা ক্যাটাগরি ক্রিয়েট করে নেবেন। তো সেটা করার জন্য আমরা চলে যাব আমাদের ড্যাশবোর্ডে আসার পর আমাদের এখান থেকে পোস্টে মাউসের কার্সার রাখলে দেখেন ক্যাটাগরি নামে একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। তো সরি, আমরা এখান থেকে ক্যাটাগরি ক্রিয়েট করব না, কারণ এটা হচ্ছে পোস্টের ক্যাটাগরি। ঠিক আছে, পোস্ট কি আর প্রোডাক্ট কি আপনারা অবশ্যই জানেন। প্রোডাক্ট হলো আমরা ওয়েবসাইটের মাধ্যমে যেগুলো সার্ভিস দেব, অর্থাৎ যে প্রোডাক্টগুলো সেল করব, বিক্রি করব, সেগুলো মূলত পোস্ট, এই প্রোডাক্ট। আর পোস্ট মূলত কি, যে আমাদের ওয়েবসাইটের এগেনস্টে কোনো প্রোডাক্টের ডিসক্রিপশন কিংবা বিবরণ কিংবা কোনো ব্লগ নিয়ে লেখালেখি কাজটা মূলত পোস্ট। তো এই পোস্টের ক্যাটাগরি হচ্ছে এখানে, আর আমরা প্রোডাক্টের ক্যাটাগরি হচ্ছে এখানে। ঠিক আছে, এই যে প্রোডাক্টে মাউসে কার্সার রাখলে এখানে ক্যাটাগরি অপশন পাবেন। ঠিক আছে, তো আমরা এইখানে অনেকগুলো ডিফল্টভাবে ক্যাটাগরি ক্রিয়েট করা আছে, কারণ আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে আপনারা দেখেছেন যে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমরা যে ইকমার্স প্লাগইনটি ইনস্টল করছিলাম, এই যে এই প্লাগইনটি ইনস্টল করার ফলে আমাদের এখানে ডিফল্ট অনেকগুলো ক্যাটাগরি অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে আছে। তো এই ক্যাটাগরিগুলাই আমরা এপিরিয়েন্স থেকে মেনুতে শো করাই আমরা এখানে শো করানোর চেষ্টা করব। তো সেটা করার জন্য আমরা চলে যাই এপিরিয়েন্স, যে দেখি আমাদের কি অবস্থায়। তো এপিরিয়েন্স থেকে মেনুস ক্লিক করলাম। তো এখানে আসার পর তো দেখেন এখানে আমাদের এই যে ক্যাটাগরিজ, এখানে ভিউতে ক্লিক করলে এখানে এটা মূলত পোস্টের ক্যাটাগরি, আর এই যে এটা প্রোডাক্টের ক্যাটাগরি। হ্যাঁ, তো এই যে আমি ভিউ অনলাইন ক্লিক করলে আমাদের যত ক্যাটাগরিগুলো আছে এখানে পাওয়া যাবে। তো সেটা পালাম, ভালো কথা। এবার আমরা এখানে শো করানোর জন্য আমাদের কি করতে হবে, তো এখানে শো করানোর জন্য আমরা একটা মেনু ক্রিয়েট করব, একটা মেনু স্ট্রাকচার ক্রিয়েট করব। সেটা করার জন্য আমাদের এই যে ক্রিয়েট এ মেনু, এখানে ক্লিক করবেন। এই যেখানে আসার পর আমরা সাইট ক্যাটাগরি দিই, সি ক্যাটাগরি, এটা রাখি এটা। তো এখান দিয়ে আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এখানে কোনো মেনু সিলেক্ট করে দিব না, এখানে কোনো মেনু সিলেক্ট করে দিব না, জাস্ট আমরা এটা উইজগেট থেকে সিলেক্ট করব। তো তার আগে আমরা কি করব, এখানে আমাদের যেগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে নিয়ে নিই। তো আমরা কোনগুলো নিতে চাচ্ছি, প্রোডাক্টের ক্যাটাগরিগুলো। তো এখানে ক্লিক করার পর আমরা ভিউ অলে ক্লিক করলাম, তারপর এখানে সিলেক্ট অল দিয়ে অ্যাড মেনুতে ক্লিক করলাম। তো দেখেন এখানে আমাদের চমৎকারভাবে সবগুলো চলে এসেছে। এবার আমরা এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করতে পারি। আমাদের এই সাইট কেটা এই মেনুর আন্ডারে আমাদের এইগুলা সব সেভ হয়ে গেল। তো সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো এফএনএস থেকে উইজগেটে গিয়ে এটা একটি উইজগেটের এরিয়াতে আবদ্ধ করতে হবে, মানে রাখতে হবে। ওকে ফাইন, আমরা এফএনএস থেকে আবার উইজগেটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে সাইড কন্ট্রোল এফ দিয়ে আমি সার্চ দিলাম, সাইড বার হবে না, এখানে মেনু হবে, মেনু। তো মেনুতে আমরা হরাইজন্টাল মেনু কি আর ভার্টিক্যাল মেনু কি সবাই জানি হয়তো। তো আমরা হরাইজন্টাল এটা না, এইটা দিয়ে দেখি আমরা ভার্টিক্যাল দেওয়ার পর আমরা এখানে
এইটাকে আমরা এই অপশনটি সিলেক্ট করব, বাদবাকি উপরেগুলো সিলেক্ট করব না, কারণ আমরা যখন এই বাদবাকি উপরেগুলো সিলেক্ট করে কাজ করব তখন কিন্তু আমাদের এই ফুটারে ওইগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে, কারণ আমরা তো ওইগুলো চাচ্ছি না ফুটারে, কারণ এই যে সাইড ক্যাট নামে যে মেনুটা ক্রিয়েট করলাম এটা তো ফুটারে চাচ্ছি না, আমরা তো জাস্ট সাইড বারে ক্রিয়েট করব, তাই না? তো সেই জন্য আমাদের এখান থেকে মনে রাখতে হবে এই যে এক্সট্রা দুইটা আছে এই দুইটাকে আমরা যে কোনো একটা সেভ করে দিতে পারি। তো আমি এই প্রথমটাতেই অ্যাড উইজগেটে ক্লিক করলাম, করার পর এখানে দেখেন এখানে আপনার এই যে সাইট মেনু, এখানে এই যে আমাদের সেই মেনুটা এখানে সিলেক্ট করে দিতে বলছে, তো এই সেই মেনুটা তারপর আমরা এখানে সেভ চেঞ্জ করলাম, এখানে আর কিছু করতেছি না আপাতত। তো দেখি এখানে কি দেখি করা যায়, জাস্ট কেমন আসে তারপরে আমরা দেখব কিভাবে কি করা যায়। তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা সেভ হতে থাকুক। তো তার আগে আমরা আমাদের এই পার্টে চলে আসি, এডিট পার্টে, যেটা ব্যাক পার্টে। এখানে আসার পর আমরা একটা রিলোড দিলাম, দেখেন আমাদের রিলোড সম্পূর্ণ হয়ে গেল এবং আমাদের এখানে এটা সেভ হয়ে গেছে। তো এখানে আসার পর আমরা এই যে অ্যাড এলিমেন্টে ক্লিক করে আমরা উইজগেট নামে কোনো অপশন পাই কিনা দেখি, WID, এই যে হ্যাঁ উইজগেট এরিয়া পাইছি। পর এখানে আমরা এই যে সেটিং অপশনে লেফট সাইডে এখান থেকে আমরা এই যে সেটা দেখছেন স্লাইডিং বার উইজগেট, এটা দিয়ে দেব। তারপর এখানে দেখেন এটা চমৎকারভাবে চলে আসবে। ও ফাইন। তো এখানে আসার পর আমরা এখানে এগুলোকে কাস্টম সিএসএস দিয়ে সুন্দর করে মডিফাই করে নিব। হ্যাঁ, এগুলোকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, হওয়ার ফন্ট সাইজ সব কিছু চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তো সেটার আগে আমি এখানে টাইটেল দিয়ে আসি, এখান থেকে একটু যতটুকু মডিফাই করা যায় সেই প্রসেসটা দেখি কেমন। মাই অল ক্যাটাগরি, আমরা এখানে মাই অল ক্যাটাগরি দিয়ে দিই, ক্যাটাগরিজ CORIS মাই অল ক্যাটাগরিজ। তো এটা দিয়ে দিই আমরা। তো এটা দেওয়ার পর আমরা এখানে আমরা একটা সেভ চেঞ্জে ক্লিক করে তারপরে এখানে এসে একটা রিলোড দিই। তো এটাও আমাদের এখানে সেভ করতে হবে অবশ্যই। তারপর এখানে একটা রিলোড দিই। তো দেখেন এখানে আমাদের চমৎকারভাবে চলে এসেছে। তো এখানে অনেক কিছু পরিবর্তন করতে, এখানে ক্যাটাগরি বানানটা মিস্টেক করছি, তো এটা আমি ঠিক করে দিই। তো এক্সট্রিমলি সরি, কোথায় এই যে ক্যাটাগরি মাই অল ক্যাটাগরিজ, ঠিক আছে? এখানে দেখিনি ক্যাটাগরি বানানটা, ক্যাটাগরিজ, ওকে ফাইন। তো এটা হওয়ার পর এখন আমাদের যে কাজটা করতে হবে, তো কাস্টম সিএসএস দিয়ে আমরা এটা মডিফাই করব, ঠিক আছে? তো কাস্টম সিএসএস দিয়ে মডিফাই করতে গেলে আমাদের অনেক সময়ের ব্যাপার। তো আজকের এই পর্বটা এমনিতে লং হয়ে গেছে, আগামী পর্ব আমরা কাস্টম সিএসএস দিয়ে এগুলো সুন্দরভাবে মডিফাই করে আপনাদেরকে দেখাবো। তো ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।